আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি ভালো আছি, সুস্থ আছি। এখন যে এলাকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেটের বন্দর এলাকা। এলাকা দেখে নিশ্চয়ই মনেই হচ্ছে না বাংলাদেশে এখন লকডাউন বা শাটডাউন চলছে। সারা বাংলাদেশের সাথে কিন্তু সিলেটেও চলছে লকডাউন। এখানে সবার কাছে মাস্ক আছে, তবে কারো মাস্ক গলায় ঝুলছে, কারো মাস্ক কানে ঝুলছে, কারো মাস্ক পকেটে, আর কারো মাস্কই নেই। মানুষ এতটা অসচেতন, অথচ সারা দেশে এখন অবস্থা খুবই খারাপ। রাস্তায় চলাচল করছে যে মানুষগুলো, ওনাদেরকে জিজ্ঞেস করা হলে ওনারা বলে ওনাদেরকে নাকি মহামারী ধরেই না, অথচ দিন দিন কিন্তু বেড়েই চলছে। সিলেটের আইসিইউতে একদম জায়গা নেই। একটি আইসিইউ বেডের জন্য চলছে তীব্র লড়াই। রোগী নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন স্বজনরা। নানা তদবির টাকা খরচ করেও পাচ্ছেন না একটি আইসিইউ বেড। সরকারি বেসরকারি সব হাসপাতালেও আইসিইউ রোগীদের একদম ভর্তি। আইসিইউ সংকটের কারণে বেড়েই চলছে মৃত্যুর মিছিল। আর এই তো এখন যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেটের মেয়রের গাড়ি। উনিও বারবার টহল দিয়ে দেখছেন সবাই ঠিকমতো নিয়মকানুনগুলো পালন করছে কিনা। বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাউন্ট অ্যাডোরা, নূরজাহান, পার্ক ভিউ, ওয়েসিস, আল হারামাইন, ওমেন্স মেডিকেল। এগুলো কোথাও আইসিইউ বেড একদম খালি নেই। এত কিছু জানার পরও মানুষ সচেতন হচ্ছেন না, যে যার যার মতো করে চলছেন। সিলেটের এই বন্দর এলাকা চেনে না এমন মানুষ খুবই কম। এখানে আসলে বোঝাই যায় না বাংলাদেশে যে লকডাউন চলছে আর বাংলাদেশের অবস্থা যে এত খারাপ, দিনে দিনে বাড়ছেই। আমরা একটু সচেতন হলে কি হয়, মুখে একটা মাস্ক রাখলে কি হয়। আমরা মাস্ক পরে নিজেরা যেমন নিরাপদে থাকবো, তেমনি আমাদের পরিবারকেও তো নিরাপদে রাখবো। আমরা নিরাপদে থাকলে আমাদের পরিবার নিরাপদ থাকবে, আর আমাদের পরিবার নিরাপদ থাকলে আমাদের আশেপাশের মানুষগুলো নিরাপদ থাকবে। বাংলাদেশে সিলেটেই যে শুধু এমন অবস্থা তা কিন্তু নয়। বাংলাদেশের সব জায়গাতেই, ঢাকা, চট্টগ্রাম, যশোর, খুলনা, রাজশাহী সহ দেশের সব জায়গার অবস্থাই এমন। মানুষ তেমন একটা লকডাউন মানছে না। একে তো লকডাউন মানছে না, প্লাস অনেকেই মাস্কই পরছে না, অথচ এটা খুবই জরুরি। যারা একবার এই মহামারীতে আক্রান্ত হয়েছে এবং যাদের আত্মীয় স্বজনের মধ্যে বা কোনো আপনজন আক্রান্ত হয়েছে, তারাই জানে এই মহামারী আক্রান্তের যন্ত্রণাটা কী। আর যারা হারিয়েছেন তারা তো জানেনই তারা কি হারিয়েছেন। তাই আমরা আমাদের মাঝখান থেকে কাউকে হারানোর আগে সচেতন হব, নিজে সচেতন হব এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করব। জীবনযাপন তো থামিয়ে দেওয়া যাবে না, চলতে হবে, খেতে হবে। তাই একটু সতর্ক হয়ে চলব। দেখতেই পাচ্ছেন এখানে বেশিরভাগ মানুষের মুখেই নেই মাস্ক। আইন শৃঙ্খলা বাহিনী কি করবে? বারবার আসা যাওয়া করছে, সচেতন করছে, বলছে, কিন্তু কে শোনে কার কথা? মাস্ক পরুন, অকারণে বাড়ি থেকে কোথাও বের হবেন না। সচেতনতাই পারে এই মহামারীর হাত থেকে আমাদের বাঁচাতে। তাই দুহাত পেতে নিজের ও দেশবাসীর জন্য দোয়া করুন, যিনি আমাদের এই পৃথিবীতে প্রেরণ করেছেন। ইয়া আল্লাহ, ইয়া রাহিমুর রাহিম, ইয়া গাফুরুর রাহিম, আমাদেরকে ক্ষমা করুন। আজ তাহলে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।